5-10টা দিলে বাজার করে আইনে আমি, আমার বোন, আমার নানি খাই। বাবা মাও ছেড়ে গিয়েছিল শিশু জিসানকে। খুবই অল্প কটা টাকার জন্য কাজ করতে হতো অন্যের দোকানে। বিবাহ উপযোগী মেয়েকে নিয়ে রাস্তার পাশে পলিথিন দিয়ে ঘর তুলে থাকতেন এক অসহায় বাবা। ষাটার্ধ আসরা বেগমের বসত ঘর ছিল এটি, আর এটি ছিল বৃদ্ধা জয়নবের একমাত্র থাকার ঘর। জরাজীর্ণ ঘরে শীতের কষ্টের কথা এভাবেই ডিবিসি নিউজকে জানিয়েছিলেন ভোলার আলী ইসলাম। এই শীতে দালানে থাকতেই কষ্ট, আর আমি মাটিত পড়িয়ে রয়েছি, আমার কেউ নজর করে না। তাদের দুর্দশা আর অসহায়ত্বের কথা ডিবিসি নিউজ ডিজিটাল মিডিয়ায় প্রচারিত হলে মোড় ঘুরে যায় অনেকের জীবনের। ঘর ও আর্থিক সহায়তা পান পিরোজপুরের জয়নব বিবি, পটুয়াখালীর স্বামীহারা বৃদ্ধা নয়নতারা, ভোলা সদরের খোকন সর্দার সহ আরো শত শত অসহায় ও আশ্রয়হীন মানুষ। নদী ভাঙনে সর্বস্ব হারানো ভোলার খোকন সর্দারকে আধা পাকা ঘরে পুনর্বাসনের সময় সশরীরে উপস্থিত থেকে সেই আনন্দঘন মুহূর্তের সাক্ষী হন ডিবিসি নিউজ ডিজিটাল মিডিয়ার বিভাগীয় প্রধান কামরুল ইসলাম রুবেল। মূলধারা গণমাধ্যমে প্রচলিত সাংবাদিকতার পাশাপাশি দেশের দুর্দশাগ্রস্ত মানুষের জীবনমান উন্নয়নে গণমাধ্যমের যে ভূমিকা আছে তা পালন করে আমরা উদাহরণ সৃষ্টি করতে চাই। সেই লক্ষ্যেই আমাদের এই মানবিক কার্যক্রমগুলো ভবিষ্যতে আরও বেগবান করা হবে এবং আমরা সবসময় গণমানুষের পাশে আছি। দেশ বিদেশে ঘটে যাওয়া সব সংবাদের পাশাপাশি নিয়মিত গুরুত্বের সাথে সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষদের গল্প প্রচার করে ডিবিসি নিউজ ডিজিটাল মিডিয়া। সেসব প্রতিবেদনে মানুষের অসহায়ত্ব দেখে তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন সর্বস্তরের মানুষ। বদলে যায় অনেকের জীবন। 2024 সালে দেশজুড়ে এমন শত শত গল্পের সফলতার ভাগিদার হয়েছে ডিবিসি নিউজ ডিজিটাল মিডিয়া টিম। ডিবিসি গণতন্ত্র, মানবাধিকার, ভোটাধিকার রক্ষায় সর্বোচ্চ সচেষ্ট ছিল এবং ভবিষ্যতেও থাকবে। বিশেষ করে বৈষম্য বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে বাংলাদেশের জনগণ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য ডিবিসি বাংলাদেশের জনগণের দুঃখ কষ্ট, তাদের অধিকার রক্ষায় সবসময় পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। 24 আগস্টে সন্তানকে বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত বাবা শিরোনামে একটি মানবিক প্রতিবেদন ডিবিসি নিউজ ডিজিটাল মিডিয়ায় প্রচারিত হলে মেধাবী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রিশাদের জন্য রংপুর স্টেডিয়ামে কনসার্ট ফর রিশাদের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন টঙের গান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও তার সহপাঠীরা। পাশাপাশি সারা দেশ ও প্রবাস থেকেও রিশাদের চিকিৎসার জন্য আসে আর্থিক সহায়তা। সর্বমোট 19 লাখ টাকা আর্থিক সহায়তা পেয়ে রিশাদ এখন উন্নত চিকিৎসা নিচ্ছেন বিদেশে। আমার বিশ্ববিদ্যালয় এবং ডিবিসি নিউজের কারণেই আজকে আমার এই কিডনি ট্রান্সপ্লান্টের চিকিৎসা ত্বরান্বিত করতে সম্ভব হয়েছে। বিশেষ করে আমার প্রিয় ক্যাম্পাস এবং ডিবিসি নিউজ চ্যানেলের প্রতি অনেক কৃতজ্ঞতা রইল। শুধুমাত্র রিশাদই নয়, মানবিক প্রতিবেদন প্রচারের পর সবার সহযোগিতায় চিকিৎসা শেষে টিউমার থেকে মুক্তি পেয়েছে কুড়িগ্রামের ছোট্ট জুনায়েদ। ব্লাড ক্যান্সারে আক্রান্ত সুনামগঞ্জের সামিহা 6 লাখ টাকা অনুদান পেয়ে সুচিকিৎসার পর এখন সুস্থ হওয়ার পথে। বগুড়ার গৃহশিক্ষক রাশেদ মাস্টারও পেয়েছেন আর্থিক সহায়তা। ক্যান্সারে আক্রান্ত বাবা মা ও অসুস্থ সন্তানের চিকিৎসা করিয়েছেন বরিশালের হাফেজ হারুন। পাষণ্ড বাবার ছুঁড়ে মারা গরম চায়ে শরীর ঝলসে যাওয়া সাগরিকাও পেয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের সহায়তা। ডিবিসি নিউজ ডিজিটাল মিডিয়ায় সংবাদ প্রচারের পর শিশুটির চিকিৎসার দায়িত্ব নেয় বরিশাল সেবা টিম কর্তৃপক্ষ। চিকিৎসা শেষে এখন অনেকটাই সুস্থ শিশু সাগরিকা। এমন শত শত সাগরিকা সুস্থ হলেও বাঁচানো যায়নি হার্টে ছিদ্র ধরা পড়া শিশু সিনথিয়াকে। ডিবিসি নিউজ ডিজিটাল মিডিয়ায় সংবাদ প্রচারের পর দেশবাসী ও প্রবাসীদের কাছ থেকে চুয়াডাঙ্গার সিনথিয়ার পরিবার মোট 5 লাখ টাকা আর্থিক সহায়তা পেলেও চিকিৎসা চলাকালীন সময়েই মারা যায় শিশুটি। পরবর্তীতে বাকি 2 লাখ টাকা মসজিদ ও এতিমখানায় দান করে দেন সিনথিয়ার পরিবার। শিশু সিনথিয়ার মতোই বাঁচানো যায়নি ক্যান্সার আক্রান্ত বরিশালের ছোট্ট জান্নাতি, টাঙ্গাইলের হাফেজ নজরুল ইসলাম ও ক্যান্সার আক্রান্ত সিয়ামকেও। আদুরের সন্তানকে হারিয়ে পাগল প্রায় সিনথিয়ার বাবা মা। সবার সহযোগিতায় শিশুটির চিকিৎসার জন্য 5 লাখ টাকা অনুদান উঠলেও তা আর কাজে আসেনি। সিনথিয়ার মৃত্যুর পর বাকি 2 লাখ টাকা স্থানীয় মসজিদ ও মাদ্রাসায় দান করে দেন তার বাবা মা। আচ্ছা, বাংলাদেশ জাতীয় মাছের নাম কি?
পাঙাশকে জাতীয় মাছ বলে ভাইরাল হওয়া সুনামগঞ্জের শিশু রিফাতের জীবনে এসেছে বড়সড় পরিবর্তন। প্রতিবেদনের সুবাদে রিফাতের সরলতায় মুগ্ধ হয়ে নিজ অর্থায়নে তাকে ওমরা হজ করিয়েছেন চাঁদপুরের এক সৌদি প্রবাসী। আমি খাইছি খালি দেওয়া জুলাই গণ অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের দ্বারে দ্বারে গিয়ে নিষ্ঠার সাথে সংবাদ সংগ্রহ করেছেন ডিবিসি নিউজের সংবাদকর্মীরা। দেশের প্রতিটি জেলায় আন্দোলনে নিহত ও আহতদের সংবাদ গুরুত্ব দিয়ে প্রচার করে ডিবিসি নিউজ। ডিবিসি নিউজে প্রতিবেদন প্রচারের পর ছাত্র আন্দোলনে নিহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পটুয়াখালীর হৃদয় চন্দ্র তরুয়ার বোন পেয়েছেন সরকারি চাকরি। আন্দোলনে চোখ হারানো বরিশালের রায়হান অনুদান পেয়ে এখন চিকিৎসা নিচ্ছেন বিদেশে। আহত আরিফুলের পাশে দাঁড়িয়েছে গাজীপুরের এক পোশাক কারখানার মালিক। লেখাপড়ার পাশাপাশি চায়ের দোকান চালিয়ে সংসার চালানো নারায়ণগঞ্জের সাকিবও আহত হয় জুলাই গণ অভ্যুত্থানে। ডিবিসি নিউজের সংবাদ প্রচারের পর আহত সাকিব পায় ৯০,০০০ টাকা আর্থিক অনুদান। আহত পায়ের চিকিৎসা নিয়ে এখন সে নিয়মিতই যাচ্ছে কলেজে। ধন্যবাদ জানাই ডিবিসিকে এবং যারা আমাকে আর্থিক সহায়তা করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এছাড়াও ডিবিসি নিউজ ডিজিটাল মিডিয়ায় মানবিক প্রতিবেদন প্রচারের পর এখন আর আধ পেটা খেয়ে থাকতে হয় না ক্ষুধার জ্বালা সইতে না পেরে রোজা রাখা ছোট্ট নেকিকে। কারণ তার বাবা বাবুর্চি হারুনুর রশিদ পেয়েছেন ৬ লাখ টাকা আর্থিক সহায়তা। ক্র্যাচে ভর করে হাঁটতে না পারা রিকশা চালকের স্ত্রী মিনারা পেয়েছেন হুইল চেয়ার ও আর্থিক সহায়তা। সবার অনুদানে টাঙ্গাইলের কালীহাতির শ্রীবাস উষা রানী দম্পতিও পেয়েছেন নতুন একটি দোকান। দোকান বোধহয় মাল আছে, খুব ভালো লাগে। গল্পের শুরুতে সিরাজগঞ্জে বাবা মায়ের ফেলে যাওয়া যে জিসানের কথা বলেছিলাম, বছরের শেষ সফলতা আসে তারই পাশে দাঁড়াতে পেরে। বাবা মাও ছেড়ে গেছে শিশু জিসানকে শিরোনামে গত ২৪ ডিসেম্বর ডিবিসি নিউজ ডিজিটাল মিডিয়ায় একটি মানবিক প্রতিবেদন প্রচারিত হলে লাখো মানুষকে কাঁদায় জীবন সংগ্রামে জিসানের লড়াইয়ের গল্প। জিসানের মোবাইল ফোন না থাকায় ডিবিসি নিউজের মাধ্যমে জিসানের সাথে যোগাযোগ করেন ও সহায়তা পাঠান বহু দর্শক। প্রতিবেদনটি প্রচার হবার পর সারা দেশ এবং দেশের বাইরে থেকে জিসানের খোঁজ নেওয়া এবং তার পাশে দাঁড়ানোর জন্য এত ফোন আসে যে সে রাতে আমি ঘুমোতেই পারিনি। এখনও অনেকে শিশুটির জন্য বাড়িয়ে দিচ্ছেন সহায়তার হাত। সিরাজগঞ্জের জেলা প্রশাসক জিসানের পাশে থাকার জন্য নির্দেশনা দিয়েছেন স্থানীয় প্রশাসনকে। এভাবেই জিসান, নেকি, আল ইসলাম, উষারানী, সাগরিকা, সামিহাদের মতো মানবেতর জীবনযাপন করা শত শত মানুষের পাশে দাঁড়িয়েছে ডিবিসি নিউজ। আর এতে অগ্রণী ভূমিকা পালন করেছেন দেশের প্রতিটি জেলায় ছড়িয়ে থাকা ডিবিসি নিউজের সংবাদকর্মীরা। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বরাবরের মতোই দেশের প্রতিটি প্রান্তে মানুষের মানবিক গল্প সবার কাছে তুলে ধরতে বদ্ধপরিকর ডিবিসি নিউজ ডিজিটাল মিডিয়া। আগামীতেও মানবিকতার এ ধারা অব্যাহত রাখবে ডিবিসি নিউজ পরিবার, এমন প্রত্যাশা নিয়েই ডিবিসি নিউজটা অনেক